5 ওভার শেষে ফারাক্কা সুপার কিংস দলের রান সংখ্যা 56, লস অফ 4 উইকেট। এই ওভারে কামব্যাক করতে পারে কিনা বোলার রকি। স্বপন দা ব্যাটে বলে সেরকম সম্পর্ক হলো না, রকের অফ কাট বল। স্বপন দাকে এখান থেকে একটু ইনিশিয়েট নিতে হবে, কারণ স্বপন দা অলরেডি 4টে বল খেলে ফেলেছে, এখনো অব্দি কোনো বাউন্ডারি বা ওভার বাউন্ডারি আসেনি, এটি স্লগ ওভার। দেখা যাক নেক্সট বলে কি হয়। আবার খুব সুন্দর ব্লকে বল রকির, এবং সম্ভবত ওভারস্টেপের কারণে নো বল। ওভারস্টেপের কারণে নো বল। পরবর্তী বল ফ্রি হিট। খেলাটা খুব ইভেনলি পয়েজড। যখনই দেখা যাচ্ছে ফারাক্কা সুপার কিংস ভালো রান করার চেষ্টা করছে, অপরদিকে ডেকেন চার্জার্স খুব ভালো কামব্যাক করছে। খুব ভালো কন্টেস্ট, লেটস সি। ফ্রি হিট বলে খুব একটা সদ্ব্যবহার করতে পারলেন না লালটু। এটি লাস্ট ওভার। নেক্সট বল। খুব সুন্দর বল এবং খুব সুন্দর ফিল্ডিং, এবং তার সাথে খুব সুন্দর রানিং বিটুইন দ্য উইকেট। ওভারঅল কমপ্লিট একটা খুব সুন্দর ম্যাচ। ব্যাটসম্যান যেরকম ব্যাট করছে, বোলার সেরকম বোলিং করছে, ফিল্ডার্সরাও ইকুয়ালি সেরকম ভাবে তাদের দক্ষতা দেখাচ্ছে। খুব সুন্দর খেলা। পরবর্তী বল। এইবারও তুলে মারার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে কোনো রকম সংযোগ না। লাস্ট ইয়ারে খুব সুন্দর কামব্যাক করেছে রকি প্রথম ওভার এক্সপেন্সিভ হবার পর। দেখা যাক পরবর্তী বলে কি হয়। এবার কট বিহাইন্ড। খুব সুন্দর রকির অফ কাট বল। লালটু চেষ্টা করেছিল সেটিকে কাউ লাস্ট বল বিট। কোনো রান হয়নি। 6 ওভার শেষে রান সংখ্যা 60। 5 উইকেটের বিনিময়ে ডেকেন চার্জার্সকে জিততে হলে 61 রান করতে হবে। এবার আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আতশবাজি হবে এবং তারপরে আমাদের পরবর্তী ইনিংস শুরু হবে।
আসবেন, হ্যান্ডশেক হবে। আর গ্রাউন্ডে যারা আছো, গ্রাউন্ডের যে দায়িত্বে আছেন, যখন আতশবাজি হবে লাইটস গুলো অফ করে দেবেন। আতশবাজির দায়িত্বে যারা রয়েছে কাইন্ডলি দুই দলের অধিনায়ককে, সরি টোটাল প্লেয়ার্স, দুই দলের প্লেয়ার্স কাইন্ডলি তোমরা মাঠে আসবে। দুই দলের প্লেয়ার্স একটা বল আর ব্যাট নিয়ে আসবে। নতুন না পুরোনোটা দে। আমরা আমাদের চিফ অ্যাডভাইজার, আমাদের কাছের লোক মাননীয় বিধায়ক শ্রী মনিরুল ইসলাম মহাশয়কে অনুরোধ করব আমাদের ফারাক্কা প্রিমিয়ার লিগ সিজন 2 এর ইনঅগ্রেশন ম্যাচ যেটি শুরু হয়েছে মিড ইনিংস। স্যার একবার আপনি প্লেয়ার পরিচিতিটি করে নিন। লাস্ট ইয়ারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফারাক্কা সুপার কিংস দলের সমস্ত প্লেয়ার। দর্শক সাধারণের জ্ঞাতার্থে জানিয়ে রাখবো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আতশবাজি অনুষ্ঠান হবে এবং তারপরে কিছু নৃত্যানুষ্ঠান রয়েছে এবং তারপরে প্রথম ম্যাচের চেজ ডেকেন চার্জার্স 61 রানের টার্গেট চেজ করতে নামবে এবং তারপরে পরবর্তী খেলা। আপনারা মাঠে থাকুন, আমাদের এই এনভায়রনমেন্ট এনজয় করুন। খুব ভালো বোলার আশফারুল। যাই হোক, নেক্সট বল। এই তো খুব সুন্দর, আমাদের এফপিএল 2 এর ইনঅগ্রেশন হয়ে গেছে। এবার আমরা আতশবাজি অনুষ্ঠান শুরু করব। গ্রাউন্ডের লাইটসম্যান, তার আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা সবাই অবগত আছেন আমাদের এই খেলা ফারাক্কা প্রিমিয়ার লিগ, যার হাত দিয়ে আমরা শুরু করেছিলাম। আমাদের স্বর্গীয় শ্রী মইনুল হক মহাশয়, তিনি আজ আর আমাদের মাঝে নেই। আমরা 1 মিনিট নীরবতা পালন করব। মইনুল হক স্যার একটি চারা রোপণ করে গেছেন। আমাদের দায়িত্ব সেই চারাটাকে বৃক্ষ বা একটা ট্রিতে পরিণত করতে হবে। আপনাদের সকলের সহযোগিতা আমরা সব সময় কামনা করি। আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপরে আতশবাজি অনুষ্ঠান করব।
মাঠে সমস্ত দর্শককে আমি অনুরোধ করব, মাঠে সমস্ত দর্শককে অনুরোধ করব কাইন্ডলি আপনারা উঠে দাঁড়াবেন। আমরা 1 মিনিট নীরবতা পালন করব। লাইটটা একটু পরে অফ করবে। হ্যাঁ, বড় দুটো অফ করে দাও। আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমি যখন বলবো স্টার্ট, কাইন্ডলি আপনারাও সবাই উঠে দাঁড়াবেন। স্টার্ট। থ্যাংক ইউ সকলকে। আমাদের প্রাক্তন বিধায়ক এবং প্রয়াত শ্রী মইনুল হক মহাশয়ের জন্য এই নীরবতা, আপনাদের ভালোবাসা সবসময় আমরা পাই। এবার মাঠে আমরা অনুরোধ করব, যে সমস্ত লাইটস জ্বলছে, লাইটস অপারেটর ভোলাদা আপনি কাইন্ডলি লাইটগুলো বন্ধ করে দেবেন। সমস্ত দর্শককে অনুরোধ করব আপনারা কোঅপারেট করবেন। আমাদের লাইটগুলো ভোলাদা লাইটগুলো অফ করে দেবেন। বক্স অপারেটর এফপিএল এর গানটা বাজাও। বক্স অপারেটর, আতশবাজি অনুষ্ঠান। বক্স অপারেটর এফপিএল এর গানটা বাজাও। বক্স অপারেটর, বক্স অপারেটর এফপিএল এর গানটা বাজাও ফুল সাউন্ডে। চলো খেলাকে জ্বালিয়ে তুলি এফপিএল এর ঝাঁকা। স্পটলাইট জ্বলে উঠলে হৃদয় গর্জে ওঠে বজ্রের মতো, মাঠে নামার আগেই ফ্যান্স রেডি সেট টু এক্সপ্লোড। এক একটা প্যাস, এক একটা মুভ ভিড়কে করে তোলে ওয়াইল্ড। আজকে রাতটা আমাদেরই, উই প্লে বোল্ড নেভার মাইল্ড। টিম স্পিরিট আকাশ ছোঁয়া, হুইসেল বাজতে সবাই চিকার এফপিএল চলো উড়ে চলিয়া। ফরাক্কা প্রিমিয়ার লিগ চলুক লড়াইয়ের শুরু, জয়ের আগুন হৃদয়ে রয়ে রইল ভরপুর। প্রতি গলি প্রতি সন্ডান্ডে এফপিএল এর নাম উঠুক শের। ফরাক্কা রক্স দ্য গেম, সবাই হৃদয় শুধু একটাই নেম। উঠে যায় আকাশের উপর বোলারের গতি, সত্যি সুপার প্রতি রান্নার প্রতিটা স্কোরে ভিড়ছি থাকার আর একবার। ঐক্যের এই সেলিব্রেশন, ফরাক্কার নতুন জেনারেশন। দিন হোক আর গভীর রাত, এফপিএল এর ঝড় সবসময় মার। Hands up, এই মুহূর্তে সবাই একসাথে rise up, জয়ের নেশায় মাথা উঁচু রবে। আমরাই বানাই vibe, this is the EFL tribe. Flames high, spirit never dies. গ্রাউন্ডে কেউ প্রবেশ করবেন না, মাঠের বাইরে যান। গ্রাউন্ডে কেউ প্রবেশ করবেন না, কাইন্ডলি মাঠের বাইরে যান। শক্তিরাই স্বপ্ন বড় মনোবল হায়। চিরকাল বাঁচবে এই name, চিরকাল বাঁচবে এই name. আপনারা সবাই জানেন ফরাক্কা rules the game. ফরাক্কা জুভেন্টাস ক্লাব আতশবাজি অনুষ্ঠান করে থাকে। কিছু বিশেষ কারণবশত ফরাক্কা স্কুল গ্রাউন্ডে আতশবাজি হয় না, তবে এবার ফরাক্কা প্রিমিয়ার লিগের মূল উদ্যোক্তা জুভেন্টাস ক্লাব সেই আতশবাজি অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের ভালো লাগছে।
only FPL, only FPL, only FPL. Hey babe, thank you so much. FPL এর সংটা বাজাও, FPL এর সংটা। আশা করছি আপনাদের ভালো লাগছে। কাইন্ডলি একটু জোরে করতালি ফরাক্কা জুভেন্টাস ক্লাব এবং ফরাক্কা প্রিমিয়ার লিগের জন্য। ফরাক্কা প্রিমিয়ার লিগ এন্ড জুভেন্টাস ক্লাব থ্যাংক ইউ। সবাই কাইন্ডলি নিজের ফ্ল্যাশ লাইটটা অন করুন। সমস্ত দর্শক কাইন্ডলি আপনাদের মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করুন। থ্যাংক ইউ। কাইন্ডলি ফ্ল্যাশ লাইট অন করুন সবাই। মাঠে যারা প্রেজেন্ট আছেন প্লিজ আপনাদের ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন। থ্যাংক ইউ। ফরাক্কা জুভেন্টাস এন্ড ফরাক্কা প্রিমিয়ার লিগ থ্যাংক ইউ। সবাই নিজের ফ্ল্যাশ লাইট জ্বালাবেন কাইন্ডলি। থ্যাংক ইউ। তোমাকে সবাই কেমন লাগছে? আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিধায়ক শ্রী মনিরুল ইসলাম মহাশয়কে। তিনি তার মূল্যবান সময় এবং তিনি আমাদের ফরাক্কা প্রিমিয়ার লিগের চিফ অ্যাডভাইজার। থ্যাংক ইউ সো মাচ। সেই সঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের ফরাক্কা প্রিমিয়ার লিগ কমিটির প্রেসিডেন্ট শ্রী অরুণময় দাস, ভাইস প্রেসিডেন্ট শ্রী বাবলু ঘোষ মহাশয়, এছাড়াও আমাদের সমস্ত সম্মানীয় অতিথিগণ, আমাদের এবছরের স্পন্সর্স কিংসম্যান, সারতাজ টিবিএস, এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত স্পন্সর রয়েছে আমি লিস্ট এবং আমাদের অ্যাক্রস লাইভ চ্যানেলে সেগুলো শো করব। প্রিমিয়ার লিগের গানটা চলতে থাকবে। আশা করছি আপনাদের ভালো লাগছে। কাইন্ডলি সবাই একটু নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইটটি অন করবেন এবং একটু করতালি করে দেবেন। থ্যাংক ইউ। ফারাক্কা প্রিমিয়ার লিগের গানটা চলতে থাকবে, কন্টিনিউ।
দুই দলকে অনুরোধ করছি, একটু সময় লাগবে, আপনারা হোল্ড করুন। কিছু ডান্স প্রোগ্রাম হবে, সংবর্ধনা হবে, তারপর শুরু হবে, দেরি আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন ফারাক্কা প্রিমিয়ার লিগ সিজন 2 আজ তার শুভ উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় বিধায়ক, আমাদের চিফ অ্যাডভাইজার মাননীয় শ্রী মনিরুল ইসলাম মহাশয়। আমরা মনিরুল ইসলাম মহাশয়কে বরণ করে নেব। আমি যে ডান্স গ্রুপ রয়েছে তাদের অনুরোধ করব আপনারা তৈরি থাকবেন, আপনাদের সাউন্ড ট্র্যাকগুলো সাউন্ড অপারেটরকে দিয়ে দেবেন। যে দুই ডান্স গ্রুপ রয়েছে, ডায়মন্ড ডান্স গ্রুপ এবং বিন্দাস ডান্স গ্রুপ, আপনাদের অনুরোধ করব আপনারা কাইন্ডলি রেডি থাকবেন। আমরা বরণ করে নিচ্ছি আমাদের চিফ অ্যাডভাইজার ফারাক্কা প্রিমিয়ার লিগ সিজন 2 এর এবং আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী মনিরুল ইসলাম মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের বহিরাগত আম্পায়ার শ্রী ববি সিং এর সুকন্যা উন্নতি সিং। ব্যাচ, উত্তরীয়, পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী মনিরুল ইসলাম মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব আমাদের ফারাক্কা প্রিমিয়ার লিগ কমিটির প্রেসিডেন্ট শ্রী অরুণময় দাস মহাশয়কে। আমি দুই ডান্স গ্রুপ, সামনের স্পেসটা একটু ক্লিয়ার করে দেবেন কাইন্ডলি। এখানে দুটো ডান্স প্রোগ্রাম হবে, তিনটে ক্ষমা করবেন। বিন্দাস ডান্স গ্রুপ, ডায়মন্ড ডান্স একাডেমি এবং উন্নতি সিং, এই তিনটি ডান্স পারফরমেন্স হবে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের ফারাক্কা প্রিমিয়ার লিগ কমিটি এবং জুভেন্টাস কমিটির প্রেসিডেন্ট মাননীয় শ্রী অরুণময় দাস মহাশয়কে। আমাদের এই খেলা সমস্ত ফারাক্কা ব্লকের লোকাল যে প্লেয়ার্স, ফারাক্কা ব্লক মানে এদিকে নিম শহর থেকে শুরু করে আকুড়া পর্যন্ত যতগুলো গ্রাম পঞ্চায়েত এবং ব্লক রয়েছে সমস্ত প্লেয়ার্স পার্টিসিপেট করেছেন। অকশন বেস টুর্নামেন্ট ডে নাইট 4 দিন ব্যাপী চলবে। এরপরে আমরা বরণ করে নেব আমাদের ফারাক্কা প্রিমিয়ার লিগ এবং জুভেন্টাস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শ্রী বাবলু ঘোষ মহাশয়কে। আমি তৈরি থাকার জন্য অনুরোধ করব যে তিনটে যে ডান্স গ্রুপ রয়েছে তাদের পারফর্মারদের। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট শ্রী রবিউল স্যার। আমরা বরণ করছি আমাদের ভাইস প্রেসিডেন্ট ফারাক্কা প্রিমিয়ার লিগ কমিটি এবং জুভেন্টাস ক্লাবের শ্রী বাবলু ঘোষ মহাশয়কে ব্যাচ, উত্তরীয়, পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে। এরপরে আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় অতিথি অ্যাডভোকেট শ্রী রবিউল স্যারকে। বরণ করে নিচ্ছেন উন্নতি সিং। বিন্দাস ডান্স গ্রুপ, আপনারা যদি তৈরি থাকেন কাইন্ডলি মঞ্চের সামনে আসবেন। সামনের স্পেসটা একটু খালি করে দেবেন, কারণ এখানে দুটো ডান্স প্রোগ্রাম হবে। আমরা কিংসম্যানের কর্ণধার শ্রী দীপঙ্কর স্যারকে ডাকবো। দীপঙ্কর স্যার, আমরা আপনাকে সংবর্ধনা করব, কাইন্ডলি আপনি আসবেন। আমাদের এবারের খেলার অন্যতম প্রধান স্পন্সর কিংসম্যান। আপনারা জানেন এনটিপিসিতে কিংসম্যান, নিউ সোনা কিংসম্যান দ্য বার্বার শপ। আমরা বরণ করে নিচ্ছি
মাননীয় শ্রী দীপঙ্কর প্রামাণিক মহাশয়কে ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে কিংসম্যান আমাদের যেমন এই খেলা ফিউচারিস্টিক প্রজেক্ট, সেরমই কিংসম্যান ওয়ান অফ দ্য ফিউচারিস্টিক বারবার শপ যেটি এনটিপিসিতে আছে, তার সমস্ত ডিটেলস আমাদের পোস্টার, ব্যানার্স এবং ডিজিটাল ব্র্যান্ডিংয়েও আপনারা দেখতে পারবেন। যাই হোক, কাজের সূত্রে আমি টাইম পাইনি গ্রুমিং করার, আমাকে ক্ষমা করবেন, বাট আই উইল মেক শিওর যে আমি কিংসম্যানে যাব এবং হেয়ার শেভিংস এগুলো করাবো, হেয়ার কাট অ্যান্ড শেভিংস। খুব ভালো কিংসম্যানের অ্যাম্বিয়েন্স, আপনারা ভিজিট করতে পারেন এনটিপিসিতে। এবারে আমরা সংবর্ধনা কমপ্লিট করতে থাকবো। আমরা বিন্দাস ডান্স গ্রুপকে তৈরি থাকার জন্য অনুরোধ করব, আর সামনের স্পেসটা কাইন্ডলি একটু ভ্যাকান্ট করে দেবেন। যে সমস্ত খুদে খুদে বাচ্চারা বিন্দাস ডান্স গ্রুপকে আপনারা দেখতে পাচ্ছেন, ট্র্যাকটা রেডি থাকলে বলবেন, আমরা সেই ট্র্যাকে খুদে বাচ্চা যারা দেখছেন আপনারা একটি সুন্দর ডান্স পারফরমেন্স আশা করব। ট্র্যাকটা প্লে করবে কাইন্ডলি। এরপরে আমি ডায়মন্ড ডান্স একাডেমিকে তৈরি থাকার জন্য অনুরোধ করব, সামিরুলকে। जश्न है भारत, रग रग में है जीत की आदत, ऐसा हुनर दुश्मन भी सलामी दे। तू सूरज हम तेरे उजाले, तुझसे जुदा नहीं होने वाले, आखिर तक हम सफर तिरंगे के। जय हिंद जो नस नस में है, हर बाजी फिर बस में है, जिद ठान के हिंदुस्तान बोले। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामलाम वंदे मातरम। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामलाम वंदे मातरम। ना ही ज़मीन आसमानों में, ना ही मुमकिन है दो जहानों में, जज्बे इरादे और ये जुनून बनते दिल के कारखानों में। पहुंच गए हम बंधे हैं धागे, रहते वतन की मिट्टी से जुड़ के। जय हिंद जो नस में है, हर बाजी फिर बस में है, जिद के हिंदुस्तान बोले। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामलाम वंदे मातरम। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामलाम वंदे मातरम। এরপরে ডায়মন্ড ডান্স গ্রুপ আপনাদের ট্র্যাকটি রেডি রাখবেন এবং তারপরে উন্নতি সিং। ডায়মন্ড ডান্স গ্রুপ লাস্ট ইয়ার এবং
এই বছরও আমাদের ইনঅগুরেশন ডেতে তাদের পারফরমেন্স রাখছে। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ডায়মন্ডস ডান্স গ্রুপ, কোরিওগ্রাফার সামিরুল। আমরা বিন্দাস গ্রুপের কোরিওগ্রাফার অমৃত দাকে মঞ্চে ডাকবো। অমৃত দা, আপনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। অমৃত দা, কাইন্ডলি আপনি মঞ্চে আসবেন। অমৃত রজক। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি বিন্দাস ডান্স গ্রুপের কোরিওগ্রাফার শ্রী অমৃত রজক মহাশয়কে। এবছর বিন্দাস ডান্স গ্রুপের একটি ক্রিকেট টিমও রয়েছে। আমরা ধন্যবাদ জানাবো উন্নতিকে আমাদের সংবর্ধনায় আমাদের হেল্প করার জন্য। तेरा हिमालय आकाश छूले, बहती रहे तेरी गंगा। ऊंचा हो इतना, इतना बुलंद हो, तारों को चूमे तिरंगा। माँ से है माटी, माँ से है माथा, माथे पे माटी सजा के चले। आए चलती रहे बेखौफ हवाएं, लहरा के झूमे तिरंगा। आजाद रहे, आबाद रहे तू, तारों को झूमे तिरंगा। माए तेरे लिए मर मिटेंगे, तेरे बेटे ना पीछे हटेंगे। जब तुझ पे आँच आए हमें तू पुकार लेना, बलिदान का बहाना हमें बार बार देना। ये जो जानवान है तेरे सामने क्या है, कोई शूरवीर ही प्राण दान देता है। माँ से है माटी, माँ से है माथा, माथे पे माटी सजा के चले। आए चलती रहे बेखौफ हवाएं, लहरा के झूमे तिरंगा। आजाद रहे, आबाद रहे तू, तारों को झूमे तिरंगा। झूमे, झूमे तिरंगा, तारों को झूमे तिरंगा। मैं रहूं ना रहूं, देश हमेशा रहेगा। मैं रहूं ना रहूं, देश हमेशा रहेगा। Brilliant, exceptional performance by Diamond Dance Group as expected. Diamond Dance Group, আমি সামিরুলের ব্যাপারে একটু ছোট্ট কথা বলি। সামিরুল অলরেডি জি বাংলা এবং ডান্স সামথিং একটা রিয়েলিটি শো ছিল, মুম্বাইয়ের কোরিওগ্রাফার থেকে বেস্ট কোরিওগ্রাফার অ্যাওয়ার্ড পেয়েছে। আমরা ফরাক্কাবাসী হিসেবে সামিরুল, উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। সবাই একবার জোরে হাততালি ডায়মন্ড ডান্স গ্রুপের জন্য। আর একটি সং রয়েছে উন্নতি সিংয়ের, তারপরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের সম্মানীয় বিধায়ক, আমাদের এই খেলার চিফ অ্যাডভাইজার শ্রী মনিরুল ইসলাম মহাশয়ের
বক্তব্য আমরা শুনবো এবং তারপরে আমাদের গেম কন্টিনিউ রাখবো। পরবর্তী দুই দলের কর্মকর্তাকে আমরা অনুরোধ করব কাইন্ডলি আপনারা তৈরি থাকবেন। উন্নতি সিং আমাদের যে বহিরাগত আম্পায়ার, ববি সিং সুদূর বর্ধমান থেকে আগত, এবং ববি দ্য লেজেন্ড ডান্সিং আম্পায়ার আপনারা জানেন তারকেশ্বর থেকে, এবং বিল্টুদা রয়েছেন। সো উন্নতি সিং ববি সিং এর একমাত্র কন্যা। উন্নতি সিং আমাদের এই খেলা লাস্ট ইয়ারের ইন্সপায়ার হয়ে এবছর উন্নতি সিং, ববি সিং এবং পুরো ফ্যামিলি আমাদের এখানে এসেছেন, এবং উন্নতি সিং তার নিজের এনথুসিয়াস্টিক মনোভাব আমাদের কাছে প্রকাশ করেছেন, এবং উই আর থ্যাঙ্কফুল যে উন্নতি সিং আজকে এখানে একটি ডান্স পারফরমেন্স করছে। ফরাক্কা সুপার কিংস দলের প্লেয়ারদের আমরা অনুরোধ করব কাইন্ডলি আপনারা পিচ থেকে একটু সরে প্র্যাকটিস করবেন। আপনাদের কোঅপারেশন ফরাক্কা কামনা করে। থ্যাংক ইউ সো মাচ। আরেকটি ডান্স পারফরমেন্স উন্নতি সিং এর, এরপরে আমরা আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী মনিরুল ইসলাম মহাশয়ের মূল্যবান বক্তব্য আমরা শুনবো এবং তারপরে আমাদের খেলা কন্টিনিউ রাখবো। তুমি মঞ্চে আসবে, আমরা তোমাকে সম্বর্ধনা করব। সামিরুল। अपना है दिल ये आज का, दुनिया से जाके बोल दो, ऐसे जागो रे साथियों, दुनिया की आंखें खोल दो, लहरा दो, सरकशी का परचम लहरा दो, गर्दिश में फिर अपनी सरजमी का परचम लहरा दो, लहरा दो, सरकशी का परचम लहरा दो, गर्दिश में हाथ धर के बैठने से
ব্রিলিয়েন্ট পারফরমেন্স উন্নতি, থ্যাংক ইউ সো মাচ। আর এবারে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি আমাদের ডায়মন্ড ডান্সের সমীরুলকে। আমি সেই মাঝখানে আমাদের ফারাক্কা প্রিমিয়ার লিগ এবং জুভেন্টাস ক্লাব আয়োজিত এই যে ফারাক্কা প্রিমিয়ার লিগ সিজন 2 তার চিফ অ্যাডভাইজার মাননীয় শ্রী মনিরুল ইসলাম মহাশয়, আমাদের এলাকার বিধায়ক, তাকে আমি অনুরোধ করব আমাদের এই টুর্নামেন্ট সম্বন্ধে এবং এই যে আমাদের আয়োজন সম্বন্ধে এবং তার চিন্তা ভাবনা, তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। ধন্যবাদ সকলকে, গুড ইভিনিং। আজকে ফারাক্কা প্রিমিয়াম লিগের উদ্যোগে এবং জুভেন্টাস ক্লাবের সহযোগিতায় 3 দিন ব্যাপী যে বিশ্বমানের ক্রিকেট খেলার আয়োজন করেছেন, সেই মঞ্চে আমরা পেয়েছি আমাদের ক্রীড়া প্রেমী, শিক্ষানুরাগী অরুণময় দাস মহাশয়কে, উপস্থিত আমাদের বিশিষ্ট আইনজীবী রবিউল মহাশয়কে, আমাদের শানুদা, বাবলুদা, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং ব্যারেজের অফিসারগণ, সকল অতিথিবৃন্দুদের, এই হালকা হালকা শীতের যে মরশুম, এই সময়তে খেলতেও ভালো লাগে, খেলা দেখতেও ভালো লাগে। ফারাক্কাতে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, নতুনত্ব। ফারাক্কা মধ্যে যে এত প্রতিভা, এত ট্যালেন্ট ভরা আছে, আস্তে আস্তে মনে হচ্ছে বের হচ্ছে। আমার তো মনে হয় রাজ্য লেভেলে এবং ন্যাশনাল লেভেলে ক্রিকেট হোক, চাहे সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা ডান্স হোক, যে বাচ্চা বাচ্চা ছেলেরা একদিন আমাদের ফারাক্কার নাম বাংলার মাটি কাঁপাবে এবং ভারতবর্ষের মাটি কাঁপাবে, এটা আমার বিশ্বাস। এত ট্যালেন্ট ভরে আছে তাদের, নাচ গান, খেলা, সংস্কৃতি, সব বিষয়ে আমার মনে হচ্ছে ফারাক্কা এগিয়ে চলেছে, সব কিছুতেই এগিয়ে চলেছে। আমি এটাই দেখতে চাই, ফারাক্কার মানুষ হাসি খুশি আনন্দে ভরা মুহূর্তগুলো সবারই সঙ্গে আমি কাটাতে পারি এবং সবারই জীবনে মঙ্গলময়, সুখময় এবং এই খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব, ঐক্য, ভালোবাসা, সৌহার্দ্য, জাত ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে ফারাক্কাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার আমরা চিন্তা ভাবনা সকলকেই করতে হবে। কারণ এর মধ্যে ভ্রাতৃত্ব আছে, বন্ধুত্ব আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সম্প্রীতি আছে। একমাত্র জগৎ, এই খেলার জগৎ, কি সব ধর্মের মানুষ এবং অল পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল লিডারকে এক মঞ্চে নিয়ে এসে যে একটা ভালোবাসার বার্তা, আন্তরিকতার বার্তা, তাই আমি খুব গর্বিত, আনন্দিত কি ফারাক্কার মতন জায়গার আমি বিধায়ক হয়েছি এবং এই ফারাক্কাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, যতগুলো ক্লাব আছে, যত রকমের সহযোগিতার দরকার, আমি যদি কাজে আপনাদের লাগতে পারি, সর্বদা আমার দরজা আপনাদের জন্য খোলা আছে। তাই সকলকে বলবো, আসুন সবাই মিলেমিশে ফারাক্কাকে কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারি, ভালোবাসার শিখরে নিয়ে যেতে পারি এবং সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা বজায় রাখতে পারি, সকলের সহযোগিতা নিয়ে আজকের 3 দিন ব্যাপী যে ফারাক্কা প্রিমিয়াম লিগের যে উদ্যোগ এবং জুভেন্টাস ক্লাবের যে সহযোগিতায় যে এত বড় মাপের যে খেলা, এই খেলা আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আর এই খেলার উদ্যোক্তা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আমাদের প্রয়াত প্রাক্তন বিধায়ক মনিরুল হক সাহেব। তিনি আমাদের মাঝে আর নাই। তিনাকে স্মরণ শ্রদ্ধা জানিয়ে, তিনার আত্মার শান্তি কামনা করে কন্টিনিউ এই খেলা আমরা বন্ধ হতে দিব না। সে আর্থিক কারণে হোক, পরিকাঠামোর কারণে হোক, যেভাবেই হোক, আমি চাইবো আগামী দিনে এর চাইতো ভালো কিছু করতে পারলে আগে থেকে যদি আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে, তাহলে আমরা ফারাক্কার নাম, ফারাক্কার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, আর এই যেগুলো প্রতিভা আমার সামনে ডান্স করলো, গান করলো, এগুলোকে আরও পরিকাঠামোগত আর্থিক দিয়ে যদি কারো পিছিয়ে থাকে তাদের আর্থিক সহযোগিতা করে পরিকাঠামোর দিক দিয়ে ইনারা যদি ইনাদের মাঝপথে প্রতিভা এটকে না যায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে বলবো। আমাদের বাবলুদা আছে, আমাদের অরুণদা আছে, ক্লাবের সদস্যরা আছে, সকলে মিলে আসবেন। আমি যতদূর পারবো আইডিয়াল যে একটা টিভি শো হয়, আরও টিভি জালসা হয়, বিভিন্ন জায়গায় হয়, যদি কোনো রকমের আমার প্রয়োজন মনে হয় তা আমি সর্বদা আপনাদের পাশে আছি। এই খেলার কিছু নিয়ম কানুন আছে, আম্পায়ার এবং যারা কর্মকর্তা আছে, আম্পায়ার সঠিক যেটাই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে খেলার যে সৌন্দর্য, খেলার যে মুহূর্ত আমরা যারা দর্শক উপভোগ করব, নিজে উপভোগ করবেন, অপরকে খেলা দেখার এবং আনন্দ উপভোগ করার সুযোগ করিয়ে দেবেন, এইটুকুন আবেদন রেখে সকলের কাছে আমি আরেকবার বলবো যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। নিজ নিজ যেরকমভাবে এসছেন শান্তি শৃঙ্খলাভাবে নিজ নিজ ঘরে ফিরে যাবেন। ফাইনালের দিন আমি অবশ্যই আসব এবং এই কটি কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করে এই খেলাকে সকলেই সহযোগিতা করবেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানীয় বিধায়ক, আমাদের চিফ অ্যাডভাইজার শ্রী মনিরুল ইসলাম মহাশয়কে। এবারে আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের এলাকার লয়ার শ্রী রবিউল ইসলাম মহাশয়। আমরা রবিউল স্যারকে এই খেলা নিয়ে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করব। দুই টিম রেডি থাকবেন। ধন্যবাদ। আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের সকলের প্রিয় এবং জনদরদী বিধায়ক মনিরুল ইসলাম মহাশয়, আমার বন্ধু, এবং এই ক্লাবের জুভেন্টাস ক্লাবের প্রেসিডেন্ট তথা সকলের প্রিয়, যাকে আমরা গোল আলু বলে ডাকি, মানে সব ক্ষেত্রে যার অবদান আছে সেই অরুণময় দাস রয়েছেন উপস্থিত। আমাদের আর এক দাদা বাবলুদা, যখনই যে কেউ বিপদে পড়েছে বাবলুদাকে ডাক দিলে রাত 12টায় ছুটে গেছে সেই বাবলুদা উপস্থিত রয়েছেন। সানুদাও অনেক ক্ষেত্রেই অনেক উপকারে লাগে, সেটা হয়তো আপনারা এখানে বুঝতে পারেন না, কিন্তু যদি যাই আমরা গোয়ালবাড়ির দিকে দেখতে পাবো আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, প্রত্যেকেরই অবদান আছে। সবথেকে আনন্দময় দিন হচ্ছে যে আজকের যে পরিবেশ খেলার, এটা মনোমুগ্ধকর পরিবেশ। তাই আমি চাইবো যে এই মনোমুগ্ধকর পরিবেশটাকে আরও যেন আমরা সুন্দরতম করতে পারি এবং খেলোয়াড়রা যারা এসছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা যেন সব সময় করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ দিতে পারি এবং আমরা মাঠে ছুটাছুটি না করে কেউ কোনো হয়তো খেলোয়াড় ছক্কা মারলো বা বোল্ড হয়ে গেল, আমরা ছুটে মাঠের ভিতরে দৌড়ে গেলাম, সেই ধরনের না যাই এবং আমরা যেন বাউন্ডারির বাইরে থেকে খেলোয়াড়দের উৎসাহ দিতে পারি এবং কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না করি। এবং আমরা যে ফরাক্কার ঐতিহ্য রয়েছে সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা সমস্ত দিক থেকে, সেই ঐতিহ্যটাকে যেন আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই বজায় রাখতে পারি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই বলে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী রবিউল ইসলাম মহাশয়কে। এবারে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি আমাদের আরেক বিশিষ্ট অতিথি এবং আমাদের সম্মানীয় বিধায়ক, আমাদের চিফ অ্যাডভাইজার ইতিমধ্যেই তার বিশেষ কাজে তিনি আসছেন, তিনি কথা দিয়ে গেলেন তিনি আবার আসবেন। আমরা আশা করব আপনি আবার আসবেন, আমাদের এই খেলার পূর্ণ সহযোগিতা আপনার সব সময় কাম্য। আমরা দুই দলের প্লেয়ারদের রিকোয়েস্ট করব এবার কাইন্ডলি আম্পায়ার মাঠে যাচ্ছেন, আপনারা তৈরি থাকুন। প্লেয়ার ছাড়া যারা এক্সট্রা আছো গ্রাউন্ডে কাইন্ডলি আপনারা গ্রাউন্ডটা ভেকেন্ট করে দাও।
দুই প্লেয়ার কাইন্ডলি রেডি থাকবেন। আর আমরা সত্যি গ্রেটফুল, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল। We have our one of the leading sponsor for this Farakka Premier League Season 2, the owner of Kingsmen, Sri Dipangkar Pramanik sir. Sir, we'd like to request kindly share your views about this particular tournament and your sponsorship as well. What made you think that you should approach us, you should brand us, and you should support this particular event? হ্যালো, প্রথমে সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি জীবনের কর্মের মাধ্যমে ব্যস্ততা ছিলাম, আর কখনো সেভাবে মাঠে এসে উপস্থিত হওয়ার সুযোগ পাইনি। হ্যাঁ, আজকে সেই সুযোগ আমাকে দিয়েছে আমাদের জুভেন্টাস ক্লাব আর ইসের কমিটি মিলে। তো আমার খুব ভালো লেগেছে, আজকে এসেছি। আর ছোট্ট সামান্য আমি একটু সহযোগিতা করেছি আমার তরফ থেকে, এই বলে আমি আমার শেষ করবো। আমার খুব ভালো লাগলো এসে, এত সুন্দর ব্যবস্থাপনা দেখে আমি খুব খুশি, আমি খুব প্লিজড। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা অনুরোধ করব আমাদের ফার্স্ট ম্যাচটা আপনি দেখে যাবেন, কারণ প্লেয়ার অফ দ্য ম্যাচের যে অ্যাওয়ার্ড রয়েছে এবং একটি স্পেশাল গিফট হ্যাম্পার রয়েছে ফ্রম কিংসম্যান। তো আমরা চাইবো ফার্স্ট ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি আপনি এবং ম্যাম দুজনে মিলে সেই অ্যাওয়ার্ডটি দেবেন। সো আম্পায়ার্স মাঠে নেমে গেছেন, দুই দলের প্লেয়ার্সরাও অ্যাভেলেবল। দর্শকরা খুব সুন্দর কোঅপারেট করছেন। আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এইভাবেই আমাদের কোঅপারেট করুন। আমাদের খেলা আগামীকাল, পরশু এবং তারপরের দিন 23 তারিখ ফাইনাল হবে। স্কোরার দাদা আপনি কাইন্ডলি মঞ্চের ওপরে চলে আসুন। আলাউদ্দিন দা আপনি যেখানেই থাকুন, আলাউদ্দিন দা আপনি মঞ্চে আসবেন। আলাউদ্দিন দা আপনি যেখানেই থাকুন, আপনি মঞ্চে আসবেন। আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন একজন ভালো বিজনেসম্যান, খুব ভালো মনের মানুষ, সবসময় সাপোর্টিভ, আমাদের খুব কাছের দাদা আলাউদ্দিন দা। আলাউদ্দিন দাকে আমরা ফারাক্কা প্রিমিয়ার লিগ এবং জুভেন্টাস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করছি। এছাড়াও অনেক স্পন্সর্স রয়েছে, আমি এখন ক্ষমা প্রার্থী কারণ সবার নাম আমি বলতে পারছি না, বাট স্টিল ডিজিটাল ব্র্যান্ডিং আপনাদের সব শো করা হবে, আপনারা চিন্তা করবেন না। সকলের নাম, সকলের ব্র্যান্ডিং আমরা অবশ্যই করব। ইয়াম্মি টামি স্টলও রয়েছে যেখানে আপনারা যেতে পারেন। প্লেয়ার্সদের জন্য একটি অফার রয়েছে। আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি আমাদের বিশিষ্ট মানুষ আলাউদ্দিন দাকে। উন্নতি, if you could please come forward. ইয়াম্মি টামির ব্যানারে মারতে পারলেই অফার রয়েছে, ইদার বার্গার, পিৎজা অর বিরিয়ানি। স্পেশালি রকির জন্য অফার রয়েছে। যদি ইয়াম্মি টামির ব্যানারে মারতে পারে তাহলে ইয়াম্মি টামি থেকে ওনাকে 3টে অফার করা হবে। পরবর্তী ইনিংস শুরু হচ্ছে। 61 টার্গেট রয়েছে ফারাক্কা ডেকেন চার্জার্সকে। প্রারম্ভিক ব্যাটসম্যান রকি এবং ইমরান, বোলার সাদেকুল। উন্নতি কো দে দেতে, উন্নতি আসো, এটা মেমেন্টো দাও না। আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি উন্নতিকে। উন্নতি খুব সুন্দর পারফর্ম করলো, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল। একটি ছোট্ট টোকেন অফ লাভ ফ্রম ফারাক্কা প্রিমিয়ার লিগ অ্যান্ড জুভেন্টাস ক্লাব। থ্যাংক ইউ। প্রথম বল খুব সুন্দর লং অন এ রিজন দিয়ে রকির একটা ক্লাসিক্যাল ড্রাইভ আমরা দেখতে পেলাম। ফারাক্কা ডেকেন চার্জার্স 61 রান তাড়া করছে। ফার্স্ট ওভার ম্যান্ডেটরি ব্যাটিং পাওয়ার প্লে, খুব সুন্দর শুরু করলো রকি। এটি গ্লোরিয়াস 4। সাদেকুল বলে ফারাক্কা সুপার কিংস দলের, ইজ ফেমাস ফর হিজ কাটার্স
Let's see what happens on the next ball. Full toss kind of delivery. আবার গ্যাপের একদম সঠিক ব্যবহার। ফিল্ডার ছিল সাহেল, খুব সুন্দর ফিল্ডিং করলেন সাহেল। 2 রান, খুব সুন্দর শুরু করেছে ফারাক্কা ডেকেন্স চার্জার্স। প্রারম্ভিক ব্যাটসম্যান রকি। খুব সুন্দর শট। আমি দেখতে পাচ্ছি অফ সাইডে 3টে ফিল্ডার, যেখানে মার্জিন কম, সেই গ্যাপটি ভেদ করে রকি একটি ক্লাসিক্যাল স্কোয়ার কাট মারলো এবং 4 রান। ব্রিলিয়ান্ট ব্যাটসম্যানশিপ ফ্রম রকি। স্ট্রাইকে ইমরান। খুব সুন্দর বল করলো সাদেকুল। লেগ সাইডে ফ্লিক করার চেষ্টা ছিল ইমরানের, বাট ফিল্ডারের খুব সুন্দর। 1 ওভার শেষে ডেকেন চার্জার্স দলের রান সংখ্যা 11, কোনো উইকেট না হারিয়ে। বল ওভার 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 5 বল। চেক করছে ওয়েট চেক করছে। নাম হচ্ছে রেসপন্সিবিলিটি মনোবিজ্ঞানিক সিবিআই
এক ওভার শেষে 12 রান, কোনো উইকেট না, সরি 5 বল, ক্ষমা করবেন। লেগ স্টাম্পের বাইরে বল, ওয়াইড। ক্যাচ ছুটেছে, নিচে ফিল্ডার, সেফ হ্যান্ডস ইন্তাজ। ডেকেন চার্জার্সের প্রথম উইকেটের পতন, তুলে মারার চেষ্টা পাওয়ার প্লের। सेकेंड ओवर, साउंड ऑपरेटर थैंक यू। सेकेंड ओवर न्यू बैट्समैन पार्थो। सेकेंड ओवर বোলিং পাওয়ার প্লে, কিপার এবং বলার নিয়ে সার্কেলের মধ্যে মিনিমাম দুজন আপনাকে রাখতে হবে, বাইরে ম্যাক্সিমাম আপনি 7 জন ফিল্ডার রাখতে পারেন। সেকেন্ড ওভার বোলিং পাওয়ার প্লে, কিপার এবং বলার নিয়ে সার্কেলের মধ্যে আপনি 4 জন মিনিমাম রাখতে পারেন, বাইরে ম্যাক্সিমাম 7টা ফিল্ডার অ্যালাউড। এক ওভার শেষে রান সংখ্যা 13, 1 উইকেটের বিনিময়ে। বল হাতে দলীয় অধিনায়ক ভাস্কর ঘোষ, ফারাক্কা সুপার কিংস, লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন। They are defending their title. Let's see if they can defend this particular total of 60 runs or not. একটু কিপার স্বপন সাহা এবং ভাস্কর ঘোষের মধ্যে কিছু আলোচনা হচ্ছে, ফিল্ড প্লেসমেন্ট নিয়ে একটু স্ট্র্যাটেজি বানানো হচ্ছে। অপরদিকে রকি খুব সুন্দর ব্যাট করে চলেছে, 5 বল থেকে 10 রান, 200 রানের স্ট্রাইক রেট নিয়ে খেলছে, 200 স্ট্রাইক রেট নিয়ে খেলছে। প্রথম ওভার শেষে সাদেকুল 12 রান খরচ করে একটি উইকেট পেয়েছেন। দেখা যাক, খুব সুন্দর এটি ব্যাটেল হবে, লেফটি বোলার ভার্সেস লেফটি ব্যাটসম্যান, আইকন ভার্সেস আইকন, রকি ভার্সেস ভাস্কর। লেটস সি হু উইন্স দিস ব্যাটল। খুব সুন্দর ক্রিকেটিং সেন্স রকির। ভাস্করের ব্রিলিয়েন্ট বল, সেটিকে যথাযথ সম্মান দিলেন, জানেন যে তিনি যদি লাস্ট পর্যন্ত খেলেন এই রান তিনি চেস করতে পারবেন। অপরদিকে ভাস্করও চাইবে উইকেট বের করে নিতে, কেন এই ম্যাচে কামব্যাক করার জন্য উইকেট ইজ ভেরি ক্রিটিক্যাল। পার্থ খুব সেন্সিবল ব্যাট করছে, ফার্স্ট বল ব্যাটে বলে করে নিলেন। ভাস্করের এখন পর্যন্ত খুব ভালো ওভার, 2 বলে 2 রান, দলগত স্কোর 15। বোলিং পাওয়ার প্লে চলছে, বোলারের অ্যাডভান্টেজ রয়েছে। অপরদিকে রকিও খুব ভালো খেলছে। পরবর্তী বল, খুব সুন্দর শট,
গ্যাপে বল, কিন্তু মেহেদির খুব সুন্দর কালেক্ট অ্যান্ড থ্রো। উইকেট কিপার স্বপন, ব্রিলিয়েন্ট উইকেট কিপার। স্ট্রাইকে পার্থ। খুব আলোচনা করে সেন্সিবলি দুই দল এখন ইভেনলি পয়েজড। দেখা যাক এই রান চেস করতে পারে কিনা ডেকেন চার্জার্স, অপরদিকে সুপার কিংস এই রান ডিফেন্ড করতে পারছে কিনা। কন্টিনিউয়াসলি ফিল্ডে চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর হেলিকপ্টার শট এবং ফিল্ডারের চেষ্টা কিন্তু না। ব্রিলিয়েন্ট হেলিকপ্টার 6 ফ্রম পার্থ। এক্সেপশনাল ব্যাটসম্যানশিপ ফ্রম পার্থ। লক হোলের বল, সেটি খেলার জন্য একমাত্র অপশন হেলিকপ্টার, সেটি খুব সুন্দর এক্সিকিউট করলো পার্থ। আপনারা দেখতে পারেন আমাদের ডান্সিং আম্পায়ার দ্য লেজেন্ড দিব্যেন্দু রয়। চুনটা ওখানে একটু রেখে দাও, উইকেটের পেছনে একটু সামান্য চুন রেখে দাও, বাকিটা নিয়ে চলে আসো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মাঠের অ্যাটমসফিয়ার এত সুন্দর, তার পুরো ক্রেডিট আমাদের সমস্ত দর্শক। একমাত্র আপনাদের জন্যই আমাদের এই টুর্নামেন্ট, এই আয়োজন আমরা করতে উৎসাহী হয় এবং আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা সবসময় পাই। এখনো পর্যন্ত আমাদের কাছে ক্যাচের স্পন্সরশিপ অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে খুব শীঘ্রই সেগুলো আসবে। ব্যাটসম্যানদের জন্য অফার রয়েছে, কেউ যদি 100 রান করতে পারে, যেটা এই ম্যাচে পসিবল না, হ্যাট্রিক উইকেটের জন্য 100 টাকা। একটি লেট কাট দেখতে পেলাম এবং ফিল্ডারদের মধ্যে মিসকমিউনিকেশন এবং 4 রান। পার্থ খুব সুন্দর ব্যাট করছে। আপনারা দেখতে পারেন দ্য ডান্সিং আম্পায়ার দিব্যেন্দু দা তার চেনা ফর্মে। একটি অফ কাট বল করেছিল ভাস্কর, কোনো রিস্ক নিতে চায়নি, বলটা টাইম হয়নি, বাট সেফলি কোনো ভালো জায়গায় কোনো ফিল্ডারের কাছে যায়নি, নো ম্যানস ল্যান্ডে বলটা ড্রপ করেছিল। যাই হোক, দ্বিতীয় ওভারের খেলা সমাপ্ত। রান সংখ্যা 26। 2 ওভার শেষে ডেকেন চার্জার্সের রান সংখ্যা 26, 1 উইকেটের বিনিময়ে। 3 ওভার থেকে 6 ওভার পর্যন্ত ফিল্ডিং রেস্ট্রিকশনস। কিপার বলার সার্কেলের মধ্যে কিপার বলার ইনক্লুডেড টোটাল 6 জন থাকবে, বাইরে ম্যাক্সিমাম 5 জন অ্যালাউড। বোলার্স লিমিট 2-2-1-1। 4th নম্বর ওভার এফপিএল ওভার, যেখানে যদি ব্যাটিং টিম 15 রান অ্যাচিভ করতে পারে +5, আর যদি তারা 8 রানের মধ্যে সীমিত থাকে, মানে 8 রান করতে পারে সেই ওভারটাতে, তাহলে কোনো মাইনাস হবে না। 8-এর কম যদি 7 রান হয় -5 হয়ে যাবে ওভারঅল স্কোর থেকে। 3য় নম্বর ওভার এবং নিজের স্পেলের অন্তিম ওভার নিয়ে বল করতে আসছে সাদিকুল। প্রথম ওভার পাওয়ার প্লে হিসেবে আমরা বলতে পারি নট দ্যাট এক্সপেন্সিভ, বাট অত ভালোও না। 12 রান সাদিকুল, বোলার সাদিকুল। দেখা যাক এই ওভারে সাদিকুলকে ভালো বল করতে হবে। ব্যাটসম্যান রকি 7 বলে 12 রান করে খেলছে। ব্রিলিয়েন্ট শট, রকি কাউ কর্নারের ওপর দিয়ে একটি
বড় ছয়। সেকেন্ড ইনিংসের আমরা বড় ছয় দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পারেন দিব্যেন্দু দাকে তার আম্পায়ারিং যে এন্টারটেইনমেন্ট। Que se prepare para el sonido mortal y bestial. Guarachones. Y ahora cantemos todos esto que dice. এবার বলটি অত সুন্দর টাইম হয়নি, ফ্লিক করে একটি সিঙ্গেল রান। এবার একটি ক্যাচের চান্স এবং আউট। বিগ উইকেট পার্থ সাহিলের খুব সুন্দর ক্যাচ এবং ডেকেন চার্জার্সের একটি বড় উইকেটের পতন। ক্যাপ্টেন ভাস্কর সাদেকুলকে যেই কাজের জন্য নিয়ে এসেছিলেন ঠিক সেটি করে দেখালেন সাদেকুল এবং ডেকেন চার্জার্সের দ্বিতীয় উইকেটের পতন। ব্যাট করতে নামছে শুভ, নিউ ব্যাটসম্যান। কোনো বোলার যদি হ্যাট্রিক করতে পারে তাহলে 100 টাকা দিয়ে পুরস্কার করা হবে এফডি টিআরসি স্কুলের পক্ষ থেকে। আবার একটি বেট, খুব সুন্দর অফ কাট বল। উইকেট কিপার, এজ ইজ জাস্ট এ নাম্বার, সেটাই প্রমাণ করে দেখান স্বপন সাহা। এই বয়সেও যে এত সুন্দর উইকেট কিপিং এর অভিজ্ঞ আমরা দেখতে পাচ্ছি স্বপন দাকে। এই ডে নাইট পরিবেশে এত সুন্দর উইকেট কিপিং করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। নেক্সট বল। এবারে মিস টাইম, বল হাওয়াতে, সাদেকুল নিজে এবং আরেকটি উইকেটের পতন। ভাস্কর ঘোষ লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন দল, তারা টাইটেল ডিফেন্ড করছে এবং সে জানে কখন কোন বোলারকে দিলে সে তার টিমকে কামব্যাক করাতে পারবে। বান্টি ব্যাট নিয়ে নামো, বান্টি ব্যাট নিয়ে নামো। প্লেয়ার্স এবং কর্মকর্তারা এই জিনিসগুলো ধ্যান রাখবেন, খেলার একটা সৌন্দর্য আছে, ব্যাট নিয়ে নামতে হয়। ও পঙ্কজ, যাই হোক, নিউ ব্যাটসম্যান সাকিম বান্টি। সাকিম বান্টি এই ওভারে অলরেডি 2টো উইকেট নিয়ে ফেলেছে। সাদেকুল পরবর্তী বল। লেগ স্টাম্পের বাইরে বল, সঙ্গত কারণে আম্পায়ার ওয়াইড জানিয়েছেন, সেই সঙ্গে একটি 22 সূত্রে রান। ডেকেন চার্জার্স অবশ্যই এই অপরচুনিটিগুলো নিতে চাইবে। অপরদিকে ফারাক্কা সুপার কিংস চাইবে যাতে এরকম এক্সট্রা রানস, তাদের খুব একটা বেশি টোটাল না, 60 রান
তারা ডিফেন্ড করছে। অলরেডি স্কোরবোর্ডে আমরা রান দেখতে পাচ্ছি 35। লাস্ট বল, তৃতীয় নম্বর ওভারে। স্ট্রাইকে রকি, বোলার সাদেকুল। খুব সুন্দর ব্যাটসম্যানশিপ রকির তরফ থেকে। জানে যে সে যদি লাস্ট অবধি খেলে তাহলে তার টিমকে সে অবশ্যই এই রানটা অ্যাচিভ করাতে পারবে। সেন্সিবল ব্যাটসম্যান, সেন্সিবল প্লেইং। আমরা দেখতে পাচ্ছি হার্ড হিটও তিনি করছেন, ক্রিকেটিং শটসও খেলছেন, সিঙ্গল, স্কোয়ার কাট, ওভারঅল কমপ্লিট প্যাকেজ। আমাদের লোকাল আইকন রকি, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, লেফট হ্যান্ড বোলার। অবশ্যই অপরদিকে সুপার কিংস, এটি এফপিএল ওভার। এফপিএল ওভারের নিয়ম, যদি ব্যাটিং দল 15 রান করতে পারে +5 রিওয়ার্ড, আর যদি তারা 8 রান করতে পারে কোনো মাইনাস বা প্লাস হবে না, দ্য স্কোর উইল রিমেন অ্যাজ ইট ইজ। বাট যদি 7 রান করে তাহলে টোটাল স্কোরবোর্ড থেকে 5 রান মাইনাস হয়ে যাবে। ইম্পর্টেন্ট এই এফপিএল ওভারটি বল করার জন্য আসছে ভাস্কর, ফারাক্কা সুপার কিংস দলের অধিনায়ক, তার স্পেলের লাস্ট ওভার নিয়ে। 3 ওভার শেষে রান সংখ্যা 36, লস অফ 3। জিততে হলে এখনো পর্যন্ত 18 বলে 25 রান দরকার। তবে এই ওভারে সারপ্রাইজ হতেই পারে। দিস ইজ এফপিএল ওভার। এফপিএল ওভারের প্রথম বল এবং একটি ক্যাচ মিস। কতটা ক্রুশিয়াল হবে এটা সেটা সময় বলবে। তবে রকির স্কোরে আরেকটি 6 রান অ্যাড হলো। এটা একটা বিগ অপরচুনিটি মিস আমি বলবো ফারাক্কা সুপার কিংস দলের জন্য। ক্যাপ্টেন, ওভারের মাঝখানে এইভাবে ঢোকা যাবে না। ওভারের মাঝখানে কোড অফ কন্ডাক্ট অলরেডি আমরা সাইন করেছি, এইসব জিনিসগুলো করলে হবে না। কাইন্ডলি ধ্যান রাখবে। সাউন্ড অপারেটর 10 থেকে 20 সেকেন্ড ভাই। আবার একটি থাপ্পড় শট যাকে বলি রকির ব্যাট থেকে। খুব সুন্দর ব্যাট করছে রকি। ডেকেন চার্জার্সকে সে একটি দারুণ পজিশনে এনেছে। 6 রান, ব্যাক টু ব্যাক দুটো 6। এবার সেন্সিবল ব্যাটসম্যান, সেন্সিবল প্লেইং ফ্রম রকি। জানেন অলরেডি 2 বলে 12 রান চলে এসেছে। পরবর্তী বল সিঙ্গেল নিয়ে তিনি স্ট্রাইক চেঞ্জ করলেন। অপরদিকে সাকিম বান্টি স্ট্রাইকে। এটি এফপিএল ওভার। এই ওভারে যদি ফারাক্কা ডেকেন চার্জার্স 15 রান করতে পারে তাহলে +5। খুব সুন্দর শট, বলটিকে দেখে শুনে বান্টি। ব্রিলিয়েন্ট 6 ফ্রম বান্টি। আপনারা আম্পায়ারকে দেখতে পারেন, আমাদের লেজেন্ড ডান্সিং আম্পায়ার দিব্যেন্দু রয়।
আবার একটি খুব সুন্দর বল ভাস্করের, এখন অবধি খুব ভালো কালেক্ট মেহেদির। ওভার একটা বাকি আছে, একটা বাকি। স্কোর স্কোর রান আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, ওভার কমপ্লিট হবার পর, মিডে না, ওভারে যত রান হবে তারপরে ওটা +5 হয়। মিনিমাম টার্গেট 15, মিনিমাম টার্গেট 15। হ্যাঁ বলছি, অলরেডি এই ওভারে 20 রান হয়ে গেছে, +5। এই খেলা এখানেই শেষ, ডেকেন চার্জার্স উইন। প্রথম ম্যাচে জয়লাভ করলো ডেকেন চার্জার্স, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মাঠের মধ্যে পিছে কেউ যাবে না, মাঠের মধ্যে পিছে কেউ যাবে না, মাঠের মধ্যে যেতে পারো বাট পিছে যাবে না। দুই দলের নেক্সট দুই দল সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ভারত একাডেমি। আপনাদের দুই অধিনায়ককে কাইন্ডলি আপনারা মঞ্চের সামনে আসবেন, আমরা টস করে দেবো। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে দুই দলের ক্যাপ্টেনকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। ম্যান অফ দ্য ম্যাচ ফার্স্ট ম্যাচের রকি, 13 বলে 33 রান এবং বল হাতে একটি উইকেট। এখানে আমরা